কলিজা আমাদের সবারই কম বেশি পছন্দ আর প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। কিন্তু এই কলিজা যখন রান্না করা হয় তখন কিন্তু একটু কালচে কালচে ভাব আসে। আর কালচে ভাব তখনই আসবে না যদি আপনি এটা আগে থেকেই সেদ্ধ করে নিয়ে নেন। তো কলিজাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপরে পানি গরম করেছি এবং যখন ফুটে উঠেছে তখন কিন্তু একে একে সবগুলো কলিজা এভাবে দিয়ে দিয়েছি। দেখেন পানির কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। কেমন একটি কালচে কালচে ভাব চলে এসেছে পানির উপরে। তো একে একে যতটুকু রান্নার জন্য নিয়েছি তো সবগুলো কলিজায় দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন কত পানি থেকে ময়লা বের হয়েছে। অনেকে দেখা যায় আস্ত কলিজা এনে তারপরেও এভাবে সেদ্ধ করে পিস পিস করে কেটে নেয়। তো আমি এভাবে ছোট ছোট করে কেটে তারপরে সেদ্ধ করতে দিয়েছি। কলিজা থেকে কিন্তু অনেকটাই ময়লার মতো বের হয়েছে, কালচে একটা ভাব। কলিজা আমি ছেঁকে তারপরে আলাদা করে নিয়েছি এবং আরও ২-১ বার ধুয়ে নিয়েছি। কলিজা শুধু রান্না করব না, অনেকেই শুধু ভুনা খেতে পছন্দ করে, তবে আজকে আমি এর সাথে আলুও দেব। এটা যার যার টেস্ট মতো, যে আলু দিয়ে খেতে পছন্দ করে সে সেভাবে রান্না করবে, আর যে আলু ছাড়া শুধু ভুনা করতে পছন্দ করে সে সেভাবে রান্না করবে। আমি আজকে আলু দিয়ে রান্না করব, কারণ মাংস প্লাস কলিজা ভুঁড়ি এগুলোর ভিতরে আমি আলু ইউজ করি, তাহলে আমার কাছে বেশি ভাল লাগে। দেখেন কলিজাটা কতটা ঝরঝরে লাগতেছে। মশলা ভালোভাবে কষিয়ে তারপরে সবগুলো কলিজা যেগুলো আমি পানির ভিতরে গরম করেছি তো সেগুলো সবই দিয়ে দিয়েছি, তারপরে একটু কষিয়ে নেব। এখনই কিন্তু আলুটা দেইনি, আগে একটু কষাবো তারপরে আলু দেব, তারপরে আবার কষাবো। তো সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে কলিজাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কলিজা ভুনা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আলুটা এখন দিয়েছি কারণ কলিজা ভালোভাবে কষানো হয়েছে, এখন আলুর সাথে মিক্স করে তারপরে আরেকটু কষিয়ে নিব, দেন পানি দেব। দেখেন এখানে কিন্তু কালচে ভাবটা আর আসছে না, কারণ হচ্ছে আগে আমি সিদ্ধ করে নিয়েছি। তো কলিজার ভিতরে যে ময়লাটা ছিল তখনই কিন্তু বের হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কলিজা একদম টকটকে লাল করার মানে বিশেষত্ব। দেখা যায় কলিজা রান্না করলে অনেকের কালার নষ্ট হয়ে যায়, একদম কালো হয়ে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু আগে থেকে যদি সেদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু কালার নষ্ট হয় না, প্লাস কলিজার কালারটা কিন্তু ঠিক থাকে, একদম লাল টকটকে হয়। আলু দিয়ে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকনা দিয়েছিলাম, আর তার জন্য কিন্তু একটু পানিও বের হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমি পানি ইউজ করিনি, তো এরপরে পানি ইউজ করব। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।